ভারী বৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকায় আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ধান কাটার জন্য আহ্বান জানিয়েছে প্রশাসনও। জেলার ছোট বড় 137টি হাওরে বোরো নিয়ে দুশ্চিন্তা বেড়েছে কৃষকের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুনামগঞ্জের হাওর জুড়ে এখন দেখা মিলছে আধা পাকা ধান। দিন দশেক পরেই ধুম পড়বে ধান কাটার। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে 17,000 হেক্টরের ধান কাটা হয়েছে। তবে কৃষকেরা ধান কেটে ঘরে তুলতে কতটুক সময় পাবেন তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। আবহাওয়া অফিস জানিয়েছে 21 এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। সব ধান বাঁচছে না আউরের এই ঠেকার মাঝে 2 আনা ধান বাঁচছে আর 12 আনা ধান রয়েছে খাঁচা। কৃষকেরা বলছেন সব জমির ধান পাকতে সময় লাগবে আরো 10 দিন। এ অবস্থায় বৃষ্টি বেশি হলে নষ্ট হবে ফসল। আরো 3 কার তোমার আরো 7-8 দিন সময় লাগবে। 7-8 দিন সময় হলে তোমার এই যে তুফান এই শিলা বৃষ্টি পড়ে, শিলা বৃষ্টির কারণে দানুন ক্ষতি হইতে পারে। পানি আইলে তো সমস্যা হইব। এখন খাঁচা ধান খাটতে হইব, মানে টেকাতে 4 আনা ধান পড়ব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন আগামী এক সপ্তাহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিতে হাওরের নিচু এলাকার জমির ধান নষ্ট হতে পারে। স্বাভাবিকের চেয়ে অতিমাত্রা বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে হাওরের যে নিম্নাঞ্চল আছে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং এখানে ধানগুলো যেগুলো রয়েছে সেগুলো নিম্নাঞ্চল পরিস্থিতি তৈরি হতে পারে। কৃষকদের আতঙ্কিত না হয়ে পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। হঠাৎ করে পানি বেড়ে যাচ্ছে, তারপরে যেন কাটার জন্য একটু উদ্যোগ নিতে পারে। আর আমাদেরও আপনারা জানাবেন যে এইরকম ঘটনা ঘটতেছে। যদি আমরা ঘুমায় থাকি তাহলে আমাদের ধাক্কা দিয়ে জাগাবেন যে এইরকম আছে, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা আমাদের পক্ষে যা করার সম্ভব আমরা সেটা করব। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জে ধান চাষ হয়েছে 2,23,502 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 13,96,080 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এক্ষেত্রে কি কৃষকেরা কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন? আর এই ধান কাটার জন্য কি প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে? এখানে চালানো হচ্ছে, তারা কিন্তু এর মাঝে যে কৃষি বিভাগের যে কর্মকর্তাদের কিন্তু কর্মচারীদের ছুটি কিন্তু তারা বাতিল করেছে। 750টি কিন্তু কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়েছে যে দ্রুত ধান কাটার জন্য। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যখন কথা বলি তখন যে আগাম বন্যার যে একটি চ্যালেঞ্জ যেটি কৃষকদের বরাবরই কিন্তু হয়ে আসছে, এবারও কিন্তু যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে কিন্তু একটি কৃষকরা কিন্তু একটি শঙ্কার মধ্যে রয়েছেন, কিছুটা কিন্তু আতঙ্কের মধ্যেও রয়েছেন। আপনি জানেন যে সিলেট এবং সুনামগঞ্জের পাশাপাশি কিন্তু লাগোয়া কিন্তু নেত্রকোনার যে ছোট বড় 84টি হাওরে 41,075 হেক্টর জমিতে বড় আবাদ করেছেন। সেখানকার কিন্তু যে নদীগুলো রয়েছে সুরমা, কুশিয়ারার পাশাপাশি যে নেত্রকোনার যে হাওর অঞ্চলে ভেতর দিয়ে যে ধনু নদী বয়ে গেছে, সেই ধনু নদীর পানিও কিন্তু সুরমা, কুশিয়ারার সাথে কিন্তু তাল মিলিয়েই কিন্তু সমতলে পানি বাড়ছে এবং এখন পর্যন্ত কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তবে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে কিন্তু শঙ্কা রয়েছে। কৃষি বিভাগের সাথে যখন কথা বলি তারা কিন্তু আসলে সেই আগাম বন্যার যে চ্যালেঞ্জ এবং দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, শিলাবৃষ্টি এবং বজ্র বৃষ্টি হচ্ছে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কিন্তু তারা দ্রুততার সাথে কিন্তু ধান কাটার একটি নির্দেশনা দিয়ে তারা কৃষকদের পাশে কিন্তু আসলে মাঠ লেভেলে তারা কাজ করছেন এবং কৃষকরাও কিন্তু সেই ধান কেটে চলেছেন। এখন পর্যন্ত কিন্তু নেত্রকোনা হাওর অঞ্চলের 31% ধান কাটা হয়ে গেছে। প্রশাসনের তরফে বলা হয়েছে যে 80% ধান যদি পেকে যায়, অর্থাৎ একটি গাছের যে 5 ভাগের 4 ভাগ যদি
পাকা হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেই ধানগুলো কেটে নেওয়ার জন্য কৃষকদের একটি পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা যেটি বলছিলেন যেভাবে পানি বাড়ছে তারা একটা শঙ্কার মধ্যে রয়েছেন, এবং এখন পর্যন্ত কিন্তু যদিও বিপদসীমার নিচে রয়েছে, এরপরেও কিন্তু যেভাবে বাঁধগুলো মেরামত করা হয়েছে, সংস্কার করা হয়েছে, সেই বাঁধগুলোর কিন্তু অনিয়মীয় কিন্তু তারা কথা বলছিলেন, এবং সেই কারণে কিন্তু তাদের শঙ্কা রয়েছে। এছাড়া আরেকটি যে বিষয় এখন কৃষকরা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন সেটি হলো যে বজ্র বৃষ্টি হওয়ার কারণে এরই মাঝে কিন্তু বজ্রপাতে কৃষক কিন্তু 4 জন মারা গেছেন, এবং যে মোট 4 জনের মধ্যে 4 জনই কিন্তু কৃষক মারা গেছেন। অর্থাৎ মাঠ পর্যায়ে যখন তারা কাজ করছেন, বৃষ্টির কবলে যখন তারা পড়ছেন, তখন কিন্তু সেখানে যে বজ্রপাতে তারা অরক্ষিত অবস্থায় থাকে, এবং এই হতাহতের কারণে কিন্তু আসলে একটি আতঙ্ক কৃষকদের মাঝে থাকে। যখনই আকাশে মেঘ দেখে তারা কিন্তু, যখন বৃষ্টি আসে অবস্থা হয়, তখন কিন্তু তারা ধান। নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী।